শীতকালে ফুলকপি খুব ভালোই পাওয়া যায়। আর ফুলকপি দিয়ে একটি সাবেকি রান্নার রেসিপি শেয়ার করছি, সেটা হলো ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। তবে এই রান্নাটি অনেকেই করে থাকেন, দেখে নিই আমার বাড়িতে কিভাবে করা হয়। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখবো এবং এর উপকরণ হলো ফুলকপি, আলু কেটে নিতে হবে আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এরপরে কড়াইয়ে সরষের তেল গরম হতে দেব, কারণ রান্নাটি সরষের তেলেই বেশি ভালো হবে। এরপর এক এক করে মাছগুলোকে তেলে ভেজে তুলে রাখবো। মাছ ভেজে তোলার পর ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হওয়ার পর টুকরো করে কেটে রাখা আলুগুলো এবার ভেজে রাখবো। এবার আলু ভাজার পর দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে অল্প ভেঙে ফোড়ন দেব। এর সাথে দেব তেজপাতা, একটু কালো জিরে আর একটু সাদা জিরে দিয়ে নেড়ে নিয়ে সুঘ্রাণ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ হালকা ভাজা হলে দিয়ে দেব টমেটো কুচি। এরপর ভালো করে কষিয়ে নেব। এরপর টমেটো নরম হয়ে এলে একটা বাটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, সাথে উষ্ণ গরম জল গুলে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে নিলাম। এরপর একটু আদা বাটা দিয়ে নেড়ে নেব। আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে এবার টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প চিনি। এরপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে। মশলা থেকে তেল বেরিয়ে এলে ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আন্দাজ মতো জল দিয়ে এবার ফুটতে দেব। এরপর ঝোল ফোটা শুরু হলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ হতে রাখলাম। 5 থেকে 7 মিনিট পর দেখে নেব ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখলাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এর সাথে রান্নাটিও কমপ্লিট। এরপর গ্যাস বন্ধ করে কিছুটা গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এবার ঢাকা খুলে দেখলাম ফুলকপি দিয়ে কই মাছের ঝোল একদম রেডি। গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু অতুলনীয়। আর তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। বাই বাই।